সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আজকে সৃজনশীল একটি অঙ্ক করে দেব। অনুশীলনী 2.2 এর 13 নম্বর অঙ্কটা 51 পৃষ্ঠার। তার আগে 13 নম্বর হচ্ছে সৃজনশীল রয়েছে, তার আগে 11 নম্বর একটি আর 12 নম্বর একটি অঙ্ক বাকি আছে। সো এই দুটাকে একটু করে দিই। এখানে লক্ষ্য করছো যে একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত, মানে 200 জনের মধ্যে 5% অনুপস্থিত। কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল? তো মোট শিক্ষার্থী, এখানে মোট শিক্ষার্থী কত? 200 জন। আচ্ছা, মোট শিক্ষার্থী এটাই লিখবো আমি। মোট শিক্ষার্থী 200 জন। অতএব অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা তাহলে কত? অতএব অনুপস্থিত লেখা আছে ওখানে, অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 5%। কতের 5%? তাহলে হবে 200 এর 5%। অনুপস্থিত শিক্ষার্থী 200 এর 5%। 200 এর 5% মানে কি? তাই 200 এর 5% মানে হলো এইটা, যে 200 এর 5% মানে 5 এর নিচে 100। এটা দিয়ে এটাকে ভাগ করো, তাহলে হবে 2। এতজন সমান, এর মানে গুণ, সো 5 দুগুণ 10, তার মানে 10 জন হচ্ছে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। সুতরাং বা অতএব উপস্থিত বের করতে বলেছে, উপস্থিত শিক্ষার্থী সংখ্যা তোমার এই যে মোট শিক্ষার্থী কত ছিল? 200 জন ছিল। আর এই 10 জন হচ্ছে অনুপস্থিত। তাহলে 10 জন যদি তাহলে বাদ দাও, থাকবে হচ্ছে 190 জন। 190 জন হচ্ছে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। ক্লিয়ার? হ্যাঁ, জি, আশা করি বুঝতে পেরেছ। নেক্সট 12 নম্বরে বলেছে, জাহেদ 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে 180 টাকা দিল। অর্থাৎ জাহেদ যে কিনেছিল তাতে 180 টাকা দিয়ে কিনেছিল। বইটির প্রকৃত মূল্য কত? 10% কমিশন পেয়েছে, তো প্রকৃত মূল্যটা বের করতে হবে। হ্যাঁ, আমরা 12 নম্বরে লিখতে পারি সমাধান 10% কমিশনে বইটির 10% কমিশনে বইটির ক্রয় মূল্য 100 বিয়োগ 10 সমান 90 টাকা। অর্থাৎ ক্রয় মূল্য এই 100 শুধু 90, 100 টাকা না, ক্রয় মূল্য 90 টাকা হলে এই যে 90 আছে, এই ক্রয় মূল্য এখানে বলেই দিয়েছি 10% কমিশনে বইটির ক্রয় মূল্য 90 টাকা, অর্থাৎ 90 টাকা দিয়ে কিনেছে।
তাহলে এই পার্সেন্ট মানেতে 100, তার মানে 100 টাকা 10 টাকা কম, যার কারণে 100-র সাথে আমি বিয়োগ দিয়েছি। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য তার 90 টাকা হয়েছে। তার মানে ক্রয় মূল্য 90 টাকা হলে প্রকৃত মূল্য কত হচ্ছে? তাহলে তার প্রকৃত মূল্য ছিল 100 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে প্রকৃত মূল্য অবশ্যই আরও কমে যাবে। অতএব ক্রয় মূল্য যদি 180 টাকা হয়, প্রকৃত মূল্য এবার একটু বাড়বে আগের চেয়ে, 180 নিচে 90। এটার দ্বারা এটা কাটবে, এটা দ্বারা এটা কাটবে, তাহলে 9 দুগুণ 18, 2 2 দিয়ে 100-কে গুণ করলে হচ্ছে তোমার 200 টাকা। তার মানে এটা কি মূল্য? এই যে প্রকৃত মূল্য যেটা বের হয়েছে সেই প্রসঙ্গটা পরেই লিখেছে, প্রকৃত মূল্য 200 টাকা। অতএব বইটির প্রকৃত মূল্য 200 টাকা, এই কথাটা লিখে দেব। ওকে, আশা করি বুঝতে পেরেছ। নেক্সট সৃজনশীল, এবার 13 নম্বর। 13 নম্বর লক্ষ্য করছে, লেখা আছে কলার দাম 14.2/7% কমে যাওয়ায় 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। মানে 420 টাকা দিলে আগের যে 10টি কলা বেশি পাওয়া যায়। ক নম্বর প্রশ্ন বলেছে একটি সংখ্যার 14/2% সমান 10 হলে সংখ্যাটি নির্ণয় করো। তো এখানে সংখ্যাটি কত সেটা দেওয়া নেই, তো আমরা তাই 13 এর ক নং সমাধান। মনে করি সংখ্যাটি ক। অতএব প্রশ্ন মতে বা কয়ের, অতএব প্রশ্ন মতেই দিই, হ্যাঁ প্রশ্ন মতে দিলে ভালো হবে। অতএব প্রশ্ন মতে বা শর্ত মতে ক এর 14/2/7% সমান 10, বা ক এর মানে হচ্ছে গুণ, তাই না? এর মানে তো গুণ, তাহলে ক গুণ, এটাকে আমরা এবার অপ্রকৃত ভগ্নাংশ করব। অপ্রকৃত ভগ্নাংশ 7 দিয়ে 14-কে গুণ করলে 98, আর 2 100, 100-র নিচে 7, আর এই পার্সেন্ট মানেই 1/100 সমান 10। এই 100 আর এই 100 কাটা যায়, বা ক গুণ 1-এর নিচে 7 থাকে, তাই না, সমান 10। এবারে বা ক এর মান বের করতে হবে। ক সমান 10, দেখো এখানে গুণ অবস্থা আছে, ওপরে গেলে ভাগ অবস্থা হবে, তাহলে 1-এর নিচে 7। অ্যাকচুয়ালি ভাবে ভগ্নাংশের ভাগ হয় না, তাই এই ভগ্নাংশকে যখন আমরা ভাগের বিপরীত গুণ দিব তখন এই 7টাই উপরে যাবে আর এই 1টাই নিচে আসবে। আমি তোমাদের বোঝানোর জন্য এই কাজটাকে করে নিলাম, ঠিক আছে একবারে। এখন দেখো এর নিচে 1, তার মানে 7 10 70 সমান 70। তার মানে ক এর মান যেহেতু 70 বের হয়ে গেল, আমরা সংখ্যাটি ধরেছিলাম ক। অতএব নির্ণেয় সংখ্যাটি 70। ওকে, লক্ষ্য করছো খ নম্বরটা, প্রতি ডজন কলার বর্তমান দাম কত?
বর্তমান দাম ওই যে 14 সমস্ত 2/7% কমে যাওয়ায় যেটা হয়েছে সেটাই হচ্ছে বর্তমান দাম। দেখো তাহলে আমরা এখানে লিখতে পারি কলার দাম 14 সমস্ত 2/7% কমে যাওয়ায় 100 টাকায় কমে, পার্সেন্ট মানে কি 100 মানে 100তে এত টাকা কমে, 100 টাকায় কমে 2/7 টাকা। তাহলে অতএব 1 টাকায় অবশ্যই কম, মানে এখানে যে আমরা যদি এটাকে সমান এই 100-র নিচে 7 দিই, মানে এটাকে অপ্রকৃত ভগ্নাংশ করে নিই, তাহলে এত টাকা, তাহলে আমাদের একটু সুবিধা হবে। তাহলে 1 টাকায় কমে অবশ্যই ভাগ বলতে এই যে 100-র নিচে 7, যখন ভাগ 100 হয়ে যাবে, গুণ যখন চিহ্ন দিব তখন 100টা এখানে যে এই 100টা নিচে চলে আসছে, তাই না? বিষয়টা এরকম না, মানে এক তো থাকবে না, এই সাথে সাথে হবে, সরি আমি এবার সাথে সাথে, তাহলে বিষয়টা বুঝতে পারবে। এটা কেন হলো বুঝতে পেরেছো? 1/100 না পার্সেন্টে, মানে এই যে 100/7 ভাগ দিয়ে যখন 100 লিখবে তখন তো 100-র নিচে একটা হর থাকবে 1, তাই না, মনে মনে। তাহলে যখন ভাগটাকে গুণ চিহ্ন দেবো তাহলে এই 1 উপরে যাবে আর 100 নিচে আসবে, তার মানে 100-র নিচে এই 7 হলো, ঠিক আছে। আচ্ছা, এখন অতএব 420 টাকায় কমে, 420 টাকায় কমে 100 গুণ 420, 7 গুণ 100, এই 100 কাটা যায়, 7 দিয়ে যদি 42-কে কাটো, 6-7 42 আর 0 60 টাকা সমান 60 টাকা। এই সহজ করে লিখে দিলাম। এখন 420 টাকায় 60 টাকা, মানে আগে যেখানে 420 টাকা, এখন সেখানে মানে ওই 420 টাকা দিলে আগের চাইতে 10টি কলা বেশি পাওয়া যায়। তার মানে যেহেতু এখানে 420 টাকা 60 টাকা কমেছে আর এদিকে বলছে 10টি কলা বেশি পাওয়া যাচ্ছে, তাহলে আমাদের ধরে নিতে হবে এই 60 টাকা দিয়েই 10টি কলা বেশি পাওয়া যায়, ঠিক আছে। অর্থাৎ আচ্ছা, যেহেতু 420 টাকায় 60 টাকা কমে, সুতরাং গল্পের ভাষার মতো লিখতে হবে, সুতরাং 60 টাকায় পাওয়া যায় 10টি কলা, তাই না? এইটা গল্পটা আমি লিখে নিলাম। যেহেতু 420 টাকা 60 টাকা কমে, অর্থাৎ সেই 60 টাকা দিয়েই 10টি কলার দাম, 10টি কলা কিনতে পারা যাবে, তাই না? এখন কথাটা আমরা লিখতে পারি এইভাবে, তাহলে 10টি কলার দাম 60 টাকা, অতএব একটি কলার দাম 60-এর নিচে 10, অতএব আচ্ছা আরেকটু উপরে তুলে নিই আমি, অতএব কয়টি প্রতি ডজন, অতএব
1 ডজন বা 12টি কলার দাম, এই যে 60 গুণ 12 নিচে 10, 6 10 60, 6 12 কত হচ্ছে, 6 12 72 টাকা। তার মানে ওখানে বলেছে প্রতি ডজন কলার বর্তমান দাম কত। অতএব প্রতি ডজন কলার দাম 72 টাকা। ওকে, আশা করি বুঝতে পেরেছ। চলো লাস্ট আর একটা অঙ্ক। আচ্ছা, এবারে বলছে যে অঙ্কটা বলেছে যে প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে 33 সমস্ত 1/3% লাভ হবে। আচ্ছা, কত দামে বিক্রয় করলে, বিষয়টা বোঝো। প্রতি ডজন কলার, তো প্রতি ডজন কলার দাম কিন্তু আমরা পেয়েছি 72 টাকা, সেটা কত থেকে পেয়েছি, খ থেকে। তাহলে এই গ নম্বরে এসে লিখবে খ থেকে প্রাপ্ত প্রতি ডজন কলা 72 টাকা। তেত্রিশ সমস্ত 1/3% লাভে 33 সমস্ত 1/3% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে, দেখো ক্রয় মূল্য যখন 100 টাকা হবে, বিক্রয় মূল্য কত হচ্ছে, বিক্রয় মূল্য হবে, দেখো অবশ্যই 100-র সাথে যোগ, তাহলে 100 যোগ এই 33 1/3 টাকা। ওকে, এটা যখন আমরা এই 100 যোগ 3 দিয়ে 33কে যদি গুণ করো, তার সাথে 1 যোগ করো, তাহলে 100ই হয়। ঠিক আছে, তাহলে 100-র নিচে 3, আর এটার কাজ করলে সরাসরিভাবে বোঝা যাচ্ছে 300, আর 400-র নিচে 3 হয়, এই 400-র নিচে 3 টাকা। তার মানে এই 100 টাকার জিনিস বিক্রয় করতে হবে এত টাকা, তাহলেই এই 33% লাভ হবে। বিষয়টা এরকম দাঁড়াচ্ছে না যে এই এত টাকা লাভ করতে হলে, এত টাকা মানে এত পার্সেন্ট লাভ করতে হলে এই এত টাকায় বিক্রয় করতে হবে, 100 টাকার জিনিস এত টাকায় বিক্রয় করতে হবে। সো আমরা এখন ইজিলিভাবে লিখতে পারি যে ক্রয় মূল্য, বৃষ্টি হচ্ছে তাই আমি অঙ্কটা সেরে দিচ্ছি, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 400-র নিচে 3 টাকা। একটু তাড়াতাড়ি লিখছি যেহেতু বৃষ্টির সাউন্ড হচ্ছে। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 400-র নিচে 3, আর এখানেও গুণ 3 চলে আসবে 100, কেননা এই 100 যখন ভাগ অবস্থা হবে উল্টে গেলে 100 নিচেই আসবে। অতএব কত টাকার বিক্রয় মূল্য, ওই যে 72 টাকা কলার দাম নিয়েছিল, অতএব ক্রয় মূল্য এখানে 1 হবে। ক্রয় মূল্য 72 টাকা হলে তাহলে হচ্ছে 400 গুণ 72 নিচে 3 গুণ 100, এটা দ্বারা এটাকে করলে 4, আর 3 দ্বারা 72কে যদি কাটো তাহলে হবে কত হবে, 3 দ্বারা 72কে 7 2 9, হ্যাঁ 3 2 গুণ 6, 3 4 12 24, তারপর 4 দিয়ে 24কে যদি গুণ করো এই 4 দ্বারা 24কে, তাহলে হবে 96 টাকা। অর্থাৎ বিষয়টা বোঝাচ্ছে
প্রতি ডজন কলা এই 96 টাকা বিক্রয় করলে এত পার্সেন্ট লাভ হবে। এখানে লিখবে অতএব প্রতি ডজন কলা 96 টাকায় বিক্রয় করলে এই এত পার্সেন্ট লাভ হবে। এই যে এটা লিখে দেবে, এত পার্সেন্ট লাভ হবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, শেষের একটি অঙ্ক, আসলে বৃষ্টি এসেছে বাইরে, আমি কিন্তু তাড়াহুড়ো করে দিলাম, তবে একটু মনোযোগ দিয়ে শুনবো। ভালো থেকো, তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।